চাই যে সব তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের পালকি খানা আসবে একদিন, তা সবার জানা। মসজিদের খাটলা খানা আসবে একদিন, তা সবার জানা। বড়ই পাতায়ার গরম পানে গোসল দিবে কয়জনা। গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় হে সোনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় হে মনা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে সব তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মন কানাকের আসবে ঘরে সওয়াল করিতে আমার কাছে। মন কানাকের আসবে ঘরে সওয়াল করিতে আমার কাছে। সেই সওয়ালের সঠিক জবাব ভুলিয়ে আমায় দিও না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে সব তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। আধার কবরের আলো জ্বেলে, আধার কবরের আলো জ্বেলে সাপ বিচ্ছু সব দূরে ফেলে। আমার লাগে বেহেশত হতে দিও ফুলের বিছানা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে সব তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। লিল্লাহি তাকবীর। কি ব্যাপার, আওয়াজ নাই? খাওয়া দাওয়া করেননি নাকি আপনারা? আরেকবার বলেন আল্লাহু আকবার। কথা বললে কি গুনাহ হবে? বলেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আজকের চলমান সভার নির্বাচিত যোগ্যতম আজকের সভার সভাপতি, দিনপ্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এবং পর্দা থেকে শূন্যওয়ালী অত্র এলাকার শিক্ষিতা ভদ্রতা মা ও বোনেরা, সর্বপ্রথমে সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, যিনি হায়াত মওত ইহজগৎ পরজগৎ, যিনি সার্বভৌমত্বের একচ্ছত্রর মালিক। তিনি হলেন আল্লাহ, যিনা সমতুল্য পারবে না, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনার কোনো ত্রুটি নেই, ভুল নেই। তিনি হলেন পাক সুবহান। তাই তিনার প্রশংসা করি একবার মহব্বতের সঙ্গে বলে আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবীকুলের শিরোমণি, বিপ্লবী জননেতা, আদর্শ পুরুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর শত কোটি দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, বন্ধু আমার, অল্প সময়ের জন্য আপনাদের সামনে আমি কিছু কথা বলবো বলে উঠলাম। তো কথাটা হলো, আজকে আপনাদের সামনে আমি গ্রন্থ আল মুকুট আল কোরআন থেকে আপনাদের সামনে একটি আয়াতের একটু হালকা অংশ তেলাওয়াত করলাম। এই আয়াতকে কেন্দ্রবিন্দু রেখে আজকের মূল্যবান সময়কে আমার ইতি টানবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো কথা হলো, আজকে আমার বক্তব্যের বিষয়
ছোট্ট করে আপনাদেরকে বলবো, সে বক্তব্যটার বিষয় হলো আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কাল, যে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দারা আমার প্রতি ভরসা করবে, যারা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের 5খানা বৈশিষ্ট্যের ভিতরে 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে মুমিন কি করবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন দুনিয়ায় কাউরে উপরে ভরসা করবে না, করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, ইহজগতের মালিক আল্লাহ, পরজগতের মালিক আল্লাহ, সার্বভৌমত্বের একচ্ছত্রর মালিক আল্লাহ। আল্লাহর উপরে মুমিন ভরসা করবে, অন্য কাউরে উপরে ভরসা করবে না। কিছু আমাদের মতন মুসলমান তারা ভরসা করে কেমন, যে একটা সামথিং, যদি বিড়াল যদি আগা দিক দিয়ে চলে যায় তো বলবে দুর্ঘটনা আছে আগা দিকে, ওখানে একটু দাঁড় হবে। কেউ আবার যাবে বা 2 মিনিট 1 মিনিট দাঁড়াবে, ওখানে দাঁড়ার পর আবার তখন বাইকটা নিয়ে যাবে, না তো যাবে না। তো তার ভরসাটা কার উপরে? যে এই বিড়ালটা গেল মানে দুর্ঘটনা হবে, হতে পারে, এই সন্দেহটা করে। তো যারা প্রকৃত মুমিন, যারা আল্লাহ ভীতি প্রদর্শন, তারা জীবনে কাউরে উপরে ভরসা করবে না, করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। তো বন্ধু আমার, ভরসার কথা বলছি আপনাকে। এই ভরসাটা করতে গেলে এমনই একটা আপনার এই আল্লাহর ভরসা এমন একটা মূল্যবান ইবাদত, এমন একটা জিনিস যে আপনাকে এই ভরসাতে আপনার কি হবে, চলতি পানি, বহিত পানিকে কি করে, দাঁড় করে দেয়। তার প্রমাণ আছে, আপনাকে হাদিস এবং কোরআন দিয়ে দেব। এই আল্লাহর উপর ভরসা যেই বান্দা করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে কি করে দেয়, নিভিয়ে দেয়। এই ভরসা কতটা, এই ভরসা যে আল্লাহর উপরে যে বান্দা, যে মুমিন ভরসা করবে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এরও হাদিস আছে, আপনাকে এক এক করে বলবো। বন্ধু আমার, প্রথম নম্বর কথাটা বলছি যে হাদিস হলো বুখারী মুসলিমের ভিতরে হাদিস, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে 70,000, আমার উম্মতের ভিতরে 70,000 মানুষ বিনা হিসাবেই জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। তো জান্নাতে যাবে 70,000 মানুষ, তার ভিতরে বিশ্ব নবী বলেন যে তাদের ভিতরে থাকবে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহ ব্যতীত অন্য কাউর উপরে ভরসা করেনি। ভরসা করেছে কার উপরে? আল্লাহর উপরেই ভরসা করেছে। এই ভরসা, তাহলে দেখেন যে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বন্ধু আমার, এই দুশ্মনের হাত থেকে আপনি রক্ষা পাবেন যদি আপনি আল্লাহর উপরে ভরসা করেন। দুশ্মনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। কেমন? ছোট্ট করে আপনাকে বলছি, কি যেই দিন মক্কাতে অত্যাচার করতে 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 এত অত্যাচার বেড়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে মারবে, এইরকম একটা ষড়যন্ত্র করলো কারা? আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার বড় বড় কাফেরেরা, লিডারেরা, তারা এটা আইন পাস করলো, আজকে রাত্রেই হত্যা করে দিতে হবে। কিন্তু বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? জিবরিলকে বললেন, ওগো আমার জিবরিল, তুমি যাও আমার বিশ্ব নবীকে বলে দাও যে মক্কা নিজের জন্মভূমি হলেও মক্কা ছেড়ে দিয়ে তিনি যেন কোথায় চলে যান? তিনি যেন মদিনাতুল মুনাওয়ারায় চলে যান। এই কথা হযরতে জিবরিল আমিন এসে বিশ্ব নবীকে বলে দিলেন যে আপনি রাতারাত আপনি মদিনায় চলে যান, আপনি থাকিয়েন না, আপনি চলে যান। এবার কথা হলো যে বিশ্বনবী হযরত আলীকে ডাকলেন এবং ডাকার পর আলীকে বললেন, আলী, এইগুলো আমানতের মাল, এইগুলো উম্মুকের মাল, এই মালগুলো তুমি কালকে সকালে তুমি পৌঁছে দিবে, যার যেটা মাল। আমি আমার বিছানায় তুমি শুয়ে যাও, আমি মদিনা চলে গেলাম। তো বন্ধু আমার, এবার
মদিনা যাবেন তো কাকে নিয়ে? হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন। বন্ধু আমার, এবার চলতে 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 গারে সরে কি করলেন? বিশ্বনবী এবং আবু বকর আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর এবার মক্কাতে খবর হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে চলে যাচ্ছে। তো কোথায়? যাও তোমরা, যাও তোমরা, এমন কেউ আছো যে 100 তো ওট পুরস্কার দেওয়া হবে, হয় তাকে জীবিত নিয়ে আসতে হবে আর না হয় তার মুন্ডটাকে নিয়ে আসতে হবে, যে এনে দেবে তাকে 100 ওট পুরস্কার দেওয়া হবে। বন্ধু আমার, কি হলো? এবার কাফেরেরা চতুর্দিক থেকে ঘেরাও করে নিল বিশ্বনবী। আবু বকর যেন গর্তে আশ্রয় নিয়ে ওখানে বসে আছেন। হযরত আবু বকর বলছেন, বিশ্বনবী গো, যদি কাফের বেঈমানেরা তারা নিজের পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। বিশ্বনবী বললেন, হে আবু বকর, তুমি কি জানো? শোনো শোনো আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি কি মনে করো এই গর্তে আমরা দুইজন আছি? এটা না, এটা কখনো না। আমাদের সাথে আমাদের মালিক আল্লাহ রয়েছেন, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কার উপরে ভরসা করলেন? কার উপরে ভরসা করলেন? বন্ধু কথা বলুন, কার উপরে ভরসা করলেন? আল্লাহর উপরে ভরসা করলেন। যে আবু বকর, তুমি শোনো, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর এবং বিশ্বনবী ভরসা কার উপরে করলে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন যে কাফের বেঈমানেরা যদি নিচের দিকে একটু নিজের পায়ের দিকে তাকায় তো দুশমনেরা নবীজিকে ধরে নেবেন। কিন্তু হেফাজত কে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। তো বন্ধু আমার, যে দুশমনের হাত থেকে আপনাকে রক্ষা দেবে যদি আপনি আল্লাহর উপরে ভরসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম। হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা শোনো, যারা কি করবে? আমার কাজ করে দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজ করে দেব। আল্লাহর উপরে তুমি যদি ভরসা করে দাও, ভরসা করো, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি আল্লাহ যথেষ্ট, আর কাউরে দরকার হবে না। কারণ প্রবাহিত, আপনাকে বললাম যে প্রবাহিত পানি, চলন্ত পানিকে থামিয়ে দেবে আল্লাহ। ভরসা এত বড় একটা পাওয়ারফুল ইবাদত, আল্লাহর উপর ভরসা। বন্ধু আমার, চলুন কেমন। একদিকে মুসা আলাইহিস সালামের বনি ইসরাইল কওম, আর অপর দিকে কে? ফেরাউনের দলবাহিনী। তারা কতজন? 12,000। এরা কতজন? ইনারা ছিলেন কতজন? ইনারা ছিলেন 10,000 জন। তো মারবে কারা? 12,000। অর্থাৎ আপনার এই ফেরাউনের দলবাহিনী তারাও করছে কাদের উপরে? হামলা করতে আছে কাদের উপরে? তো মুসা আলাইহিস সালামের কওম অর্থাৎ বনি ইসরাইলদেরকে মারবার জন্য। এবার ঘটনা হলো কি, পালাতে 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 আপনার ডানে ফেরাউনের দল, আপনার বামে ফেরাউন, পিছনে ফেরাউন, আপনার চতুর্দিকে ফেরাউন, আর সামনে আপনার সাগর, লোহিত সাগর। লোহিত সাগর এসে সামনে। এবার বনি ইসরাইলরা বলছেন, কি বলছেন নবী মুসাকে, যে আপনি এবার রক্ষা করুন। কেমন করে আপনি রক্ষা করবেন? এখন তো আমাদেরকে মেরে শেষ করে দেবে। হযরতে নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহর কাজ করেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা আমার মদদ করো, আমার সহযোগিতা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মদদ করে দেব। অতএব আল্লাহর উপরে আমাদের ভরসা। কি বললেন? হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো না, কখনো না, মারতে পারবে না। না, আমাদেরকে কখনো মারতে পারে না, মারতে পারবে না। কার উপরে ভরসা? মুসা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম কার উপরে ভরসা করলেন? আল্লাহর উপরে ভরসা করলেন।
আল্লাহর উপরে যখন ভরসা, আল্লাহ রাব্বুল আলামিন, যারা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্যই যথেষ্ট। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? হযরত নবী মুসাকে ওহীর মারফতে জানিয়ে দিলেন, ওগো নবী মুসা, আপনার হাতে যে লাঠিখানা আছে ওই লাঠিখানা দিয়ে আপনি দরিয়াতে, সমুদ্রে আঘাত করুন। যেমনি আঘাত করা বন্ধু আমার 12 জায়গাতে আঘাত করেছিলেন, 12টি জায়গাতে আঘাত করেছিলেন, 12টি রাস্তা হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 12টি জায়গাতে আঘাত করেছিলেন, 12টি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। এই পানিকে কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন থামিয়ে দিলেন। এই পানি তুমি থেমে যাও, আমার বান্দারা অর্থাৎ আমার নবী, নবীর কওম বনি ইসরাঈলরা আগে পেরিয়ে চলে যাক, যতক্ষণ তারা মানে এপার থেকে ওপার না যাবে ততক্ষণ তুমি ওই রকম হয়েই তুমি থেকে যাও, তুমি খবরদার উজান থেকে ভাটিন দিকে যাবে না। তো কত বড় পাওয়ারফুল ইবাদত, আপনাকে বললাম কত বড় ক্ষমতা আছে যে প্রবাহিত পানিকে থামিয়ে দিতে পারে। তার নাম হলো আল্লাহর উপর ভরসা। আমরা আল্লাহর উপর ভরসা করি। হাদিস শুনুন, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। হাদিসের রাবী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন কে? বিশ্বনবী আমার বলেন, বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, যদি যেই রকম পাখিরা আল্লাহর উপরে ভরসা করে, যেই রোগ পাখিরা আল্লাহর উপরে ভরসা করে, কেননা সকাল বেলাতে বাসা থেকে যখন তারা উড়ে যায় তাদের পেটে কিছু থাকে না, খালি পেটে যায়, খালি পেটে যায়। আবার সন্ধ্যার সময়ে যখন বাসাতে তখন পরিপূর্ণ পেটটাকে ভর্তি করে নিয়ে আসে। তাহলে হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, যদি তোমাদের ভরসা পাখির মতো হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য আল্লাহ যথেষ্ট হতো। কিন্তু বন্ধুরে আমার, আমাদের ভরসা নেই, আমাদের আল্লাহর উপরে ভরসা নেই, আমাদের ভরসা নেই। আমাদের ভরসা কার উপরে? এই যে এবার ফসল ভালো হলো না, এবার অমুক হলো, খেতে পাই না, ই পাই না, ও পাই না, আমাদের নানান রকমের অভিযোগ জানায়। কিন্তু বন্ধু আমার, এই আল্লাহর উপরে ভরসা এমন একটা পাওয়ারফুল ইবাদত, যা আপনাকে বলে বুঝাবো কত লম্বা হাদিস আছে। আপনাকে একটা কথা বলি, যে আল্লাহর উপরে ভরসা করেছিলেন। বুখারীর হাদিস বলছি বন্ধু আমার, একজন বনি ইসরাইলের একজন লোক কি করলেন? হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা রয়েছে বন্ধু আমার। একজন লোক বনি ইসরাইলের একজন গরিব ব্যক্তি একজন ধনী ব্যক্তির কাছে গিয়ে কিছু আলফা দিনারে 1000 দিনার টাকা কারাজ মানে ধার নিতে গেলেন। ও ভাই, তুমি আমাকে 1000 দিনার দাও, আমি এই টাকাটাকে নিয়ে ব্যবসা করব, কিছু বাড়তে বাড়তে যখন আমার টাকা বেশি হয়ে যাবে তখন তোমার টাকাটা আমি ঠিক সময় মতো আবার তোমাকে আমি ফেরত দিয়ে যাব। বন্ধু আমার, এই লোকটা মনে মনে বলছে টাকা তো দেব, তো টাকাটার সাক্ষী কে থাকবে? কাকে সাক্ষী রেখে আমি টাকাটা দেব? এই লোকটা বলছে, বনি ইসরাইলের লোকটা, এই গরিব মানুষটা বলছেন, সাক্ষী কাকে বানাবো রে? কে আমার জন্য সাক্ষী হবে? আমার দিক থেকে কে সাক্ষী দেবে? তো বলছে এই টাকার সাক্ষী হলো আল্লাহ, আল্লাহই আমার এই টাকার সাক্ষী। তখন এবার বলছেন একটা গাওয়া নিয়ে এসো। তো এই গাওয়া কাকে নিব? আল্লাহই আমার গাওয়া, আল্লাহই আমার সবকিছু। এই বনি ইসরাইলের গরিব ব্যক্তিটা এই কথা আল্লাহকে সাক্ষী রেখে এই লোকটা তখন বলছেন, ঠিক তুমি সাক্ষী দিয়েছো। আবার কি করলেন? 1000 দিনার আলফা দিনারিন, 1000 দিনার টাকা ওই ধনী মানুষ গরিব মানুষকে দিয়ে দিল।
এবার ঠিক যখন সময় এসেছে, যতদিন টাকাটা দেওয়ার কথা ছিল ধরেলেন এক মাস জুটে এসেছে, রবিবারের দিনে 1 মাস জুটে যাবে, টাকাটা রবিবারের দিনে পৌঁছাতে হবে। বন্ধু আমার টাকাটাকে সুন্দর করে প্যাকেটে মড়িয়ে ওই ব্যক্তিটা আবার ওই ধনী ব্যক্তির বাড়ি যাবে। তো আপনার সামনে নদী পার হয়ে যেতে হবে রে, নদী পার হয়ে যেতে হবে টাকাটা দিতে। কিন্তু বন্ধু আমার সেই দিনের ঘটনাটা ঘটলো কে, যে সেই দিনের কোনো একটা লঞ্চ চলে না, জাহাজ বন্ধ হয়ে গেছে, আপনার নৌকা বন্ধ হয়ে গেছে। কেমন করে এপার থেকে ওপারে যাওয়া যাবে কোনো বুদ্ধি পাওয়া যায় না। এই লোকটা মনে মনে বলছে, আল্লাহ আমি তো টাকা নিয়ে এসেছিলাম, জমান করেছিলাম, আমি ওয়াদা করেছিলাম, তাহলে আজকে যদি আমি টাকাটা না দিতে পারি তাহলে তো আমার ওয়াদার খিলাফ হয়ে যাবে রব্বুল আলামিন। আর এই টাকা যখন আমি ধনী ব্যক্তির কাছে চাইতে গিয়েছিলাম তখন আল্লাহ আমাকে আমার কাছে সাক্ষী চেয়েছিল, আমি আল্লাহ দুনিয়ার কাউকে সাক্ষী বানাইনি। হে রব্বুল আলামিন, আমি সাক্ষী বানিয়েছিলাম, কাকে বানিয়েছিলাম? তো আল্লাহ তোমাকে বানিয়েছিলাম, আর তোমাকে সাক্ষী বানিয়ে আমি টাকাটা নিয়েছি যে রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন তুমি ব্যবস্থা করে দাও। এই লোকটার মাথায় একটা বুদ্ধি কেটে গেল। সামথিং একখানা কাঠকে নিয়ে আসলো, শুকনো কাঠ, আর কাঠটাকে নিয়েছে কিছু খোদাই করে নিয়ে ওই টাকাটাকে সুন্দর করে মড়িয়ে প্যাক করে ওই শুকনো কাঠের ভিতরে মানে ভরে দিলেন। আর ভরে দিয়ে কি করলেন, একটু সুন্দর করে মোহর মেরে দিলেন। আর দেওয়ার পর বলছেন, হে রব্বুল আলামিন, হে আল্লাহ তোমাকে সাক্ষী রেখে আমি টাকা নিয়ে এসেছিলাম, আর তোমাকে সাক্ষী রেখে এই টাকা আমি নদীতে সমুদ্রে ভাসিয়ে দিলাম। রব্বুল আলামিন তুমি বাড়িতে এই টাকা তুমি পৌঁছে দিও বন্ধু আমার। শুধু তাই নাই বন্ধু আমার, এবার ওই দিকে ধনী ব্যক্তিটা ওপার থেকে ওহার দেখে পহর দেখে, ওই ধনী ব্যক্তি আমার কাছে টাকা আমার কই আসছে, ওহার দেখছে পহর দেখছে বন্ধু আমার, সূর্যটা ডুবতে যাবে। সেই সময় ধনী ব্যক্তি বলছেন, আর আসবে না, আসবে না, আসবে না। কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান হে তুমি, কেমন মুসলমান তুমি? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, টাকা পয়সার নাই তো যাকাত, তুমি ইমানদারের দাবি করো নাই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি? সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না, তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখীরা না খেয়ে মরে, খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান, কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান? একবার জোরে বলুন লিল্লাহে তাকবীর। বন্ধু আমার, এবার আপনাকে বলছি, ধনী ব্যক্তি এবার চলে যাবেন, বলছে সময় তো হয়ে গেছে, আর আসবে না। এবার এই বাড়ি যাবে, এই মুহূর্তে সমুদ্রের কিনারাতে একটি কাঠ ভাসতে 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 চলে আসছে। এই ব্যক্তি বলছে যে কিছু তো পেলাম না, তো কাঠখানাকে কমসে কম, হাদিস বলছি আপনাকে, আপনাদের সামনে কোন কেসা কাহিনী নয়, একদম সহিহ বুখারীর হাদিস বলছি বন্ধু। তো কথা হলো, এই ব্যক্তিটা আল্লাহর উপরে তাওয়াক্কাল, ভরসা, বুঝতে পারছেন বিষয়? আল্লাহর উপরে ভরসা যদি আপনি আমি করি, তো ওই তো আল্লাহ, যে আল্লাহ মুসার জন্য কি করেছিলেন, পানি দিয়ে পথ করে দিয়েছিলেন, বুঝেছেন? তো ওই তো আল্লাহ আমাদের জন্য, আপনি আমি যদি আল্লাহর উপরে ভরসা করি, তো আপনার আমার জন্য আল্লাহ যথেষ্ট। তো বন্ধু আমার কি বলছি, যে এবার এই লোক যাবে এই মনে করে তখন সমুদ্রের কিনারাতে দেখছে যে একটা কাঠ ভেসে আসছে। তো এই কাঠখানাকে ঘাড়ে করে যদি নিয়ে যায়, তো বাড়িতে জ্বালানির জন্য কিছু লকড়ির দরকার হয়, তো এই কাঠটাকে নিয়ে যাব। বন্ধু আমার, এই লোকটা এই কাঠখানাকে এই জ্বালানি মনে করে ঘাড়ে করে নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে নিয়ে গিয়ে কোড়াল দিয়ে যখন আপনার ফাটতে আরম্ভ করেছে, চিরতে আরম্ভ করেছে, চিরতে 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 ওই দেখছে যে ওই পুটলুর মতো হয়ে খামে ভরা যেন একখানা খাত চিঠি বেরিয়ে আসলো। একটা চিঠি বেরিয়ে আসলো, আর চিঠির সঙ্গে সঙ্গে আলফা দেনারেন 1000 দিনার টাকা যেন বেরিয়ে আসলো। ই বলছে কি ভাই,
এই জায়গাতে আমি কোনো লঞ্চ জাহাজ না চলার কারণে আমি আপনার বাড়িতে পৌঁছাতে পারলাম না, তাই আমাকে আপনি মাফ করবেন। দাদা, আপনার টাকা, আপনি যেদিন আমাকে টাকা আনতে গেছিলাম আপনার নিকটে, তখন আপনি সাক্ষী চেয়েছিলেন, তো আমি সাক্ষী আল্লাহকেই বানিয়েছিলাম। গাওয়া চেয়েছিলেন, গাওয়া আল্লাহকে বানিয়েছিলাম। অতএব এই টাকা আল্লাহকে যখন আমি সাক্ষী বানিয়েছি, জাহাজ না চলার কারণে, লঞ্চ না চলার কারণে আমি আল্লাহর উপরে ভরসা করে যখন আমি আল্লাহকে সাক্ষী বানিয়েছিলাম, আল্লাহকেই সাক্ষী রেখে আল্লাহর উপরে তাওয়াক্কাল, আল্লাহর উপরে ভরসা করে আমি এই টাকা ওই কাঠের ভিতরে ভরে দিলাম। আপনি আপনার টাকা দয়া করে মেহেরবানি করে আপনি নিয়ে নেবেন। এই টাকা আবার ওই লোকটা যখন পেল, তার পরের দিন সকালবেলায় আলফা দিনারিন 1000 দিনার টাকা নিয়ে ওই গরিব ব্যক্তি ফের ওই ধনী ব্যক্তির বাড়িতে এসেছেন। তখন বলছেন, বন্ধু, তোমার টাকা আমি কালকেই পেয়ে গিয়েছি, তোমার টাকা কালকে পেয়ে গেছি। দেখেন বন্ধু, আল্লাহর উপর ভরসা কত। আপনার ভরসা হবে? আজকে দেখেন মুসলমান কেমন, যে আল্লাহর উপরে ভরসা নেই। আমাদের ভরসা কার উপরে? মানুষের উপরে আমরা ভরসা করি। নাকি আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেবে, আমাদেরকে এনআরসি করে তাড়িয়ে দেবে। আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহর উপরে ভরসা করুন। আল্লাহ আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে যারা যারা আমার উপরে ভরসা করবে, আমি তার জন্য যথেষ্ট বান্দা। শুনুন, এবার আপনাকে কথা বলছি কি, যে আগুন নিভিয়ে দেবে এমন একটা পাওয়ারফুল ইবাদত আপনার এই আল্লাহর উপর ভরসা। তো বন্ধু আমার, যেই দিন আপনার নবী ইব্রাহিমকে বলা হলো, তারা ওই নবী ইব্রাহিমের আত্মীয় স্বজন তারা ছিল, তারা কি করত? বৎসরে বৎসরে করে একটা করে মেলা করত, উৎসব করত। নবী ইব্রাহিমকে ডেকে বলছে, ও ইব্রাহিম, তুমি কি যাবে না মেলাতে, বাজারে ঘুরতে? নবী ইব্রাহিম বলেছিলেন, আনা সাকিমুন, আমি অসুস্থ রয়েছে। কি বলছে? আমি অসুস্থ, বেমার, আমি যেতে পারবো না, আমার মন মেজাজ ভালো নাই। কিন্তু হাকিকাতে নবী ইব্রাহিমের কোনো অসুস্থ ছিল না, শরীরে কোনো বেদনা, কোনো ব্যথা, জ্বর ইত্যাদি কোনো কিছু নয়। কিন্তু নবী ইব্রাহিমের একটাই অসুস্থ, কে? নবী ইব্রাহিম দেখে দেখে যে এরা 360টা দেব দেবীর পূজা করে, এরা নিজের হাতেই কাদা দিয়ে, খেড় দিয়ে কি করে, মাটির মূর্তি গড়ে, মাটির মূর্তি গড়ে। এই মূর্তিগুলোকে আবার কেউ বলে এটা ছোট, এটা বড়, এটা মেজো, এইরকম বলে বলে তারা কিন্তু দেখো, এইগুলো কোনোদিন আল্লাহ প্রভু হতে পারে না। এইগুলো দেখে দেখে নবী ইব্রাহিমের ভিতরের ভিতরে একটা অসুখ হয়ে গেছে, না আমি যাব না তোদের। কিন্তু এরা যখন গেল, নবী ইব্রাহিম ওই ঘরে ঢুকে যতগুলি বুত ছিল লাঠি দিয়ে সবকে ভেঙে দিল। শুধু একটা ছিল, ওই যে বড় বুত, ওই বুতের কি করলো, ওই বুতের ঘাড়ে লাঠিখানাকে চাপিয়ে দিল। এবার এরা মেলা থেকে, বাজার থেকে ফিরে এসে দেখছে যে আমাদের মাবুদগুলোকে সব একাকার করে দিয়েছে, কে এই কাজ করলো? তো এরা সন্দেহতে সন্দেহতে ধরছে কাকে, হয় না হয় ওই করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। বন্ধু আমার, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ করেছে। তখন বলছে যে আমি কেন রাখো, এই যে তোমাদের বড় বুত দাঁড়িয়ে আছে, এর হাতে লাঠি হবে, জিজ্ঞাসা করো। তো নবী ইব্রাহিম বলছেন, এই কি এরা কি কথা বলতে পারে? বলছে এরা কথা বলতে পারে না, তো এদেরকে মাবুদ বলে কেন মানো? নবী ইব্রাহিম যখন এই কথা বলতে লাগলেন, এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন, এক আল্লাহর কথা বলতে লাগলেন, তখন কি করলো? নমরুদ আগুনে ফেলার জন্য কি করলো? লকড়ি কুড়িয়ে বলছে একে আর রাখতে হবে না, একে পুড়িয়ে ছাই করে দিতে হবে, একে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে হবে, একে রাখতে হবে না। বন্ধু আমার, আল্লাহর উপর ভরসা, এবং দেখেন কেমন ভরসা, যে আগুন নিভিয়ে যাবে, এত বড় একটা পাওয়ারফুল ইবাদত। আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কাল। আল্লাহ বলছেন, বান্দা যারা আমার উপরে ভরসা করবে, আমি তার জন্য যথেষ্ট। তো দেখেন বন্ধু, কি এবার নমরুদ বাদশা কি করলো? আগুনে নিক্ষেপ করবে।
এমতো অবস্থায় আগুনে নিক্ষেপ করবে। সেই সময় নবী ইব্রাহিমকে আগুনে ফেলার সময় নবী ইব্রাহিম একটি কথা বলেছিলেন আল্লাহকে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য কাফি। কে কথা বললেন? নবী ইব্রাহিম। ইবনে আব্বাস বলেন, যেদিন নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো, নবী ইব্রাহিম এক বাক্যে এই কথা বলেছিলেন। ইবনে আব্বাস বলেন, কোনো জালিয়াতি কথা নয়, কোনো দুর্বল কথা নয়, কোনো গাঁজাখড়ি কথা নয়। আপনাদের সামনে যতক্ষণ থেকে কথা বলছে বন্ধু আমার, সহিহ হাদিস এবং কোরআন থেকে বলছে নবী ইব্রাহিম এক বাক্যে বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য কাফি। এই কথা নবী ইব্রাহিম বললেন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী ইব্রাহিম, তুমি আমার উপরে ভরসা করেছো, আমার উপরে যখন তাওয়াক্কাল করেছো, তো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডেকে বলছেন, হে আগুন, তুমি শোনো শোনো আগুন রে, এটা কে তোর বুকে পড়তে যাচ্ছে? এটা হলো আমার নবী ইব্রাহিম। এই আমার উপরে ভরসা করেছে, আমার উপরে তাওয়াক্কাল করেছে। অতএব আগুন, তুমি কি হয়ে যাও? সালামতি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, ফুল বাগিচা হয়ে যাও। কে কার উপরে ভরসা করলেন? নবী ইব্রাহিম তো আল্লাহর উপরে ভরসা করলেন। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য কাফি। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারে লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত জোর, রোগী এলে বলতো আমার পাশে বস, দেখি তো চোখের পাতা, বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার, লাগায়া সেলাইন, বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রোগে, এখনই করতে হবে সিজার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, আর ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। কথা বলছিলাম যে আল্লাহর উপরে ভরসা আছে। এখন যদি পেটে বাচ্চা আসা মানে 14 বার করে শুধু আল্ট্রাসাউন্ড মানে ছবি করতে যাও। আল্লাহর উপরে ভরসা ছিল আগেকার মা বোনদের, দেখেন যে তারা কে কোন ডাক্তার ইনজেকশন কোনো কিছুর লাগতো, আফসাপ আল্লাহর কি হুকুম হয়ে যেত। তো বন্ধু আমার, এখন বিভিন্ন রকম কৌশল করছে, কিন্তু কেন? যে আমাদের আল্লাহর উপর ভরসা উঠে যাওয়ার কারণে, বাবা আল্লাহর উপরে উঠে যাওয়া ভরসার কারণ, উঠে যাওয়ার কারণে। অতএব বাপজান ভাইজান, আপনাকে চলেন আরেকটা কথা বলি, হাদিস বুখারী শরীফেরই হাদিস আপনাকে বলি। যেই দিন কি করা হলো, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কি করলেন, একটি জায়গা বেড়াতে যাচ্ছিলেন, তা তিনার স্ত্রী মানে কাকে নিয়ে?
সারাকে নিয়ে যাচ্ছে। তো ওই এলাকাতে এক স্বৈরাচারী শাসক, জুলুম অত্যাচারী করা শাসক ওই জায়গাতে খবর পেল যে একজন ইব্রাহিম নামের একজন যুবক এসেছে, তার সঙ্গে একজন মহিলা আছে। তো এবার ডাকা হলো, লোক পাঠা হলো, এবার লোককে হাজির করা হলো। এবার সারাকে তার সঙ্গে কি করবে? কুকর্ম, বদকার কাজ করবে, বদফেলি কাজ করবে, বাদশা এই রকম ধরনের কাজ করবে। কিন্তু বন্ধু আমার, এবার কি হলো? নবী ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হলো, এই মহিলাটা তোমার সঙ্গে যে আছে এটা কে? নবী ইব্রাহিম এক বাক্যে বলেছিলেন, এটা আমার বোন। হাদিসে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী ইব্রাহিম তিনার জবান দিয়ে 3 বার মিথ্যা কথা বলেছিলেন, 3 বার মিথ্যা কথা বলেছিলেন। তো যাই হোক, তো কারণ ক্ষেত্রেই মিথ্যা কথা বলেছিলেন। তার ভিতরে ইন্নি সাকিমুন, আমি অসুস্থ আছি, এটার ব্যাপারে একটা ধরেছে, এটা আমার বোন, এটার ব্যাপারে একটা ধরেছে। তো বন্ধু আমার, এবং নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? যেটা আমার বোন। চট করে এবার সারার কাছে গিয়ে বলছেন, হে সারা, তুমি আমাকে ভুল বোঝো না, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। কারণটা হলো আমি এদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন। তো কারণটা হলো, শোনো, এই মাটিতে, এই আল্লাহর জমিনে আমি আর তুমি ছাড়া ইমানদার আর নেই। অতএব তুমি শোনো, তোমাকে আমি বোন যখন বলেছে, তো তুমি তাদেরকে বলবে আমার ভাই। তোমাকে যদি জিজ্ঞাসা করে এই লোকটা তোমার কে, তো তুমি এক বাক্যে বলবে আমার ভাই। তো যাই হোক বন্ধু আমার, এবার কথা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে এবার সারাকে ওখান থেকে নিয়ে চলে আসলো, বাদশার নিকটে উপস্থিত করা হলো। এবং নবী ইব্রাহিম এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন। এবং সারা বললেন, ঠিক আছে এই বাদশা, আমার সঙ্গে তুই কুকর্ম কাজ করবি, বদফেলি করবি, ঠিক আছে, আমাকে উজু করতে দে, 2 রাকাত সালাত পড়তে দে। বন্ধু আমার, এবার দেখেন আপনাকে আল্লাহর উপরে ভরসা কাকে বলে, কত বড় পাওয়ারফুল ইবাদত। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ দুশমনের হাত থেকে রক্ষা দেবেন। এটা কার ওয়াদা? এটা কোনো নবীর ওয়াদা নয়, এটা কোনো আলেমের ওয়াদা নয়, এটা কোনো বুজুর্গের ওয়াদা নয়, এটা কাউরে ওয়াদা নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, বান্দারে যারা যারা আমার উপরে ভরসা করবে আমি তার জন্য কাফের। এবং নবী ইব্রাহিম এক জায়গায় সালাত, এবং সারা কি করলেন? সালাত আদায় করতে দাঁড়ালেন। সালাত পড়ে দোয়া পড়ছেন কি আল্লাহর কাছে? হাত দুটা তুলে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ফারজি ইল্লা আলা জাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির। কি দোয়া পড়লেন বাপ? কি দোয়া পড়লেন? আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা জাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির। নবী ইব্রাহিম হযরত সারা বলছেন, হে আল্লাহ, আমি যদি তোমার উপরে ঈমান এনে থাকে এবং তোমার রাসূল অর্থাৎ তোমার নবী ইব্রাহিমের প্রতি যদি আমি ঈমান এনে থাকি কথাটা বলছেন, কিন্তু আল্লাহকে বলছেন যদি আমি থাকি। দেখেন, আপনি তো দেখছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আপনি তো হৃদয়ের কথা, দিলের কথা, সবকিছুর কথা আপনি তো বুঝেন। তাহলে আমি যদি নবী ইব্রাহিমের প্রতি ঈমান এনে থাকি এবং তোমারও আল্লাহ তোমার প্রতি যদি ঈমান এনে থাকি, আর আমার লজ্জা স্থানকে আমার স্বামী ব্যতীত অন্য কারোর জন্য, স্বামী ছাড়া অন্য কারোর জন্য আমি বৈধ করিনি, অতএব আপনি যদি আমাকে রক্ষা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই কথা যখন সারা বললেন যে আমি এটা পছন্দ করি না, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? কাফেরকে আমার উপরে জয় করায়ও না আল্লাহ, তাহলে কাফেরকে আমার উপরে জয় করায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সঙ্গে সঙ্গে ইলহাম করলেন। কি ইলহাম? আল্লাহ রাব্বুল আলামিন এই জাল্লাদকে, এই কুলাঙ্গারকে, এই বেঈমানকে, এই শয়তানকে, এই মারদুদকে আল্লাহ রাব্বুল আলামিন বেহুশ করে দিলেন।
হাত পা নড়াতে আরম্ভ করেছে। একদম যেরকম মির্গি অসুখ উঠে যায় মানুষকে, সেই রকম অসুখ উঠে গিয়ে কি করলেন, চট করে জমিনে পড়ে গেলেন, একদম অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সারা মনে করলেন, যদি এখন আমি এখান থেকে চলে যাই তো এরা বলবে যে এই মহিলা একে কি করেছে, মেরে হত্যা করে দিয়েছে, মেরে ফেলে দিয়েছে, মার্ডার করেছে। অতএব আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই বেঈমানি এইরকম হয়ে গিয়েছে, এখন বেহুশ হয়ে গেছে, তো মানুষেরা মনে করবে আল্লাহ এই সারা এই মহিলা কি করেছে, একে হত্যা করেছে। আল্লাহ তুমি কি করলে ভালো হবে? আল্লাহ রাব্বুল আলামিন আবার জ্ঞান ফিরিয়ে দিলেন, আবার ধাপিত হলেন, কি করলেন, সারার দিকে ধাপিত হতে গেলেন, সঙ্গে সঙ্গে আবার বেহুশ হয়ে গেলেন। এইরকম কয়বার করেছিল বন্ধু আমার? তিনবার করেছিল। তো বন্ধু আমার সঙ্গে সঙ্গে এই বাদশা সৈরাচারী বাদশা বললে, ও আমার চেলা চামচারা, তোরা নিয়ে যা এই শয়তানকে কোথায় থেকে ধরে নিয়ে এসেছে। দেখেন বন্ধু আমার, নবীর স্ত্রী হযরতে সারাকে বললেন কে, যে এটা হলো একটা শয়তান, শয়তানকে ধরে নিয়ে যা, নাউযুবিল্লাহ, এই কথা বলেছিলেন বন্ধু আমার। সঙ্গে সঙ্গে চলে গেলেন। কিন্তু আপনাকে বোঝাতে চাইছে, আপনাকে বলতে চাইছে, কি বলতে চাইছে, যে কত বড় পাওয়ারফুল ইবাদত, যে আল্লাহর উপরে ভরসা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনের দলের মুমিনেরা, তোমরা শোনো, যারা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা কি করবে, মুমিনের পরিচয় নিতে চাইবে, যারা প্রকৃত আল্লাহ ভীতি প্রদর্শনকারী হতে চাইবে, তারা কি করবে, আল্লাহ ছাড়া অন্য কাউরে উপরে ভরসা করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ ছাড়া কাউর উপরে ভরসা করা যাবে না। অতএব আল্লাহর উপরেই আমাদেরকে ভরসা করতে হবে বাবা। কথা বুঝতে পারলেন? আল্লাহ ছাড়া কাউর উপরে ভরসা করা যাবে না। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, ইহজগতের মালিক আল্লাহ, পরজগতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। বক্তা সাহেব চলে এসেছে, কি করবে, ছেড়ে দিন। হ্যাঁ, বক্তা সাহেব যখন চলে এসেছে, আর আমি তো ঘরকে মুরগি ডাল বারাবার, বুঝতে পারলেন? আমাকে যখনই আপনারা, আর ইনি ভাই এসেছেন দূর থেকে, ওনাকে একটু মূল্যবান সময়টা দেওয়া যাক। কি কথাটা? তো কথাটা হলো যে এই সময়খানটা, যাই হোক ভাই এসে গেছেন, আমি আর কথা লম্বা করব না। তো কথা হলো, আজকে আমার বক্তব্যের বিষয় হলো যে আল্লাহর উপরে যথেষ্ট ভাবে আমাদেরকে ভরসা করতে হবে। যেমন পাখিরা ভরসা করে, যেমন নবী ইব্রাহিম ভরসা করলেন, যেমন সারা ভরসা করলেন, যেমন আমাদের আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভরসা করেছেন, সেই রূপ আমাদেরকে ভরসা করতে হবে। আল্লাহ যাতে আমাদেরকে ভরসা করার তৌফিক দেন। একবার সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো কথা হলো, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের মা বোন রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের মা বোন রাস্তায় নেমেছে। আরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী। আরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে কোজে করছে দোকানদারি, সবকিছুতেই আছে নারী। কেউ বা চালায় হোন্ডা গাড়ি, আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। নারী রূপে নারী বসায় কলঙ্কের দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। নারী রূপে নারী বসায় কলঙ্কের দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাগ। কোরআনের কথা মানব না, বদ্ধ ঘরে থাকবো না। নবীর কথা মানব না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী বেহায়া হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, আরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার, হার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে
স্ত্রী স্বামী নিল মাছটা টেনে, আরে স্বামী নিল মাছটা টেনে, স্ত্রীর তাই টাকা গনে, স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। তো যাই হোক, কথাটা হলো, অনেক কথা বললাম। আল্লাহ যাতে আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দেন। সকলে একবার মহব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরদা ওয়া আনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ শুনলেন আল্লাহর প্রতি ভরসা। সত্যি এটা খুব বিরাট পয়েন্টই জিনিস। যদি এটা আমার জানা থাকে, আমরা আজকে পার্টি অনেক কিছুর ভরসা করি, আল্লাহর উপরে আমরা ভরসা খুব কমই করি। মুসা আলাইহিস সালামের যুগে একটা লোক এসে বলছে, হুজুর আমার 50 মণ ধান হলো, ফ্যামিলি পুষবো। 20 মণ ধান আমি ফ্যামিলি কি করে পুষবো? 50 মণ ধান লাগতো আমার সদস্যরাকে পুষতে, কিন্তু এবার হলো 20 মণ। তো মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি কালকে আসবে, যাও। লোকটা কালকে আসলো। আল্লাহর নবী বলছেন যে এই 5 কিলো চাল তুমি এক কাজ করো, যে গ্রামের উত্তর মাথায় একটা মহিলা আছে, বুড়ি ধরনের মানুষ, ওকে দিয়ে দিবে। নিয়ে গেল, দিল। বলছে ওই যে বুড়িমা বলে বললো, বলে তখন বলছে যে কি ব্যাপার? বলছে যে আল্লাহর নবী পাঠাইলেন মানুষ, সেই জন্য। বলছে না, চাল লাগবে না আমাকে, সকালের জন্য 1 কিলো চাল আছে। বুঝতে পারছেন তো? এই যে ভরসা। নিল না চাল, নিল না। আপনি আমি হলে 5 কিলো কেন 50 মণ নিয়ে নিতাম। বাহরেহাল, আমি খুব পরিতাপের বিষয় আমার যে এই যে সভা, ইসলাহুল মুমিনিন মাদ্রাসা জালসা বাৎসরিক, কিন্তু গ্রামের বাইরের লোকের দরকার ছিল না। যদি গ্রামের লোকটি আসতো তাহলে সভাটা কি হতো, মানিয়ে যেত। কিন্তু লোক কই? বিদেশ থেকে আলেম ডেকেছেন, কাকে বলবেন উনি, কাকে শুনেবেন? সামনে কথা বের হয় না ভালো মতো, কাকে বুঝাইবেন? তো বাইরের আলেম ডেকে সভা খালি আজকে। তো গ্রামের লোকটি যদি বসতেন, অনেকখানি কাজে গেত। বুঝতে পারলেন তো? মানুষ ইমানে পৌঁছে গেছে। আল্লাহ পাকের নবী খুব মন ভরা কথা বললেন, লেকিন কোনদিন হাদিস কোরআনের কথা শুনে আর যেখানে গিয়ে ঈদে, খুতবাতে, আপনার ওই জুমাতে, জালসায় এরা কোনোদিন দগধানা খাসতায় না, হাদিস কোরআনের কথা শুনতেই থাকে। মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, যেখানে যেখানে হাদিস কোরআন যদি শুনে, লাজওয়াল মুমিন কোনোদিন অসন্তুষ্ট হয় না, দগধানা খাসতায় না। হ্যাঁ, ইয়াসমাউহু, তারা শুনতেই থাকে মুমিনেরা। হাতাল জান্নাতা, যতক্ষণ জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত হাদিস কথা শুনতেই থাকবে। মুমিনের গুণ বর্ণনা করেছেন প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আজকে পরিতাপের বিষয় যে আজকে যে আপনাদের এখানে কিছু আদায় করতে হবে, তাদের দিবে কে? কয়টা লোক? সেও নাই। বাহিরকার আলেমের সঙ্গে যে বলবেন হাদিস কোরআনের কথা, সেও লোক নাই। বাহরেহাল, আমি যে কয়জন আছেন ধৈর্য ধারণ করে একটু শুনেন আর ঠিক মতো বসে থাকেন। এবার বাইরে যে আলেম এসেছেন, ওনাকে আমি ওনাদের মধ্যে একজনকে আমি এখন এই স্টেজে রাখবো, আপনারা শুনবেন। মা বোনেরা আমার, আপনারাও হট্টগোল না করে, আপনারাও কিরকম এসেছেন ওই এর মধ্যে, প্যান্ডেলের ভিতরে, আপনারাও শুনেন। আর ভাই বাবারা যে এসেছেন বিরক্ত হবেন না, আপনারাও শুনেন। এবারে আমি আমার সামাহাতুস সাহেব মাওলানা হুমায়ুন সাহেবকে আমি আহ্বান করব হাদিস কোরআন সহি কথা বলার জন্য। শ্রোতাদের সামনে উনি আসবেন আর আপনাদের সামনে হাদিস কোরআনের সহি কথা ব্যক্ত করবেন, আপনারা ধীরস্থিরভাবে শুনবেন। টেনশন না, আপনি পড়বেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ভাই, রাত্রি প্রায় 8:30। আপনাদের খাবার কাজ হয়ে গেছে, তারপরেও দেখছি রাস্তাঘাটে আপনারা ঘোরাফেরা করছেন। আমাদের প্রিয় শাইখ বারবার বললেন, আপনারা একটু দয়া করে সকলেই চলে আসুন। এই 1 ঘন্টা আপনারা যদি কোরআন ও হাদিসের পিছনে না কাটাতে পারেন, তাহলে আর আমাদের মতো হতভাগা কেউ হবে না। যেখানে কোরআন ও হাদিসের আলোচনা চলছে, একটু সবাই চলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي بالحق بصيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عواجمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل